তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আমার সাথে পড়ুন, আল্লাহু 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 আল্লাহ। সবাই আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানায় আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জন্নতি ফুল দিও গো আমায়, জন্নতি ফুল দিও গো আমায়। আগুনেতে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা নাযিল করলেন, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা নামক সূরা নাযিল করার পরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আমি মানুষদেরকে কলব দিয়েছি, মেধা দিয়েছি, কান দিয়েছি, চক্ষু দিয়েছি। এই সবগুলা দেওয়ার পরেও যারা আমার কোরআনের কথা শ্রবণ করার পরেও আমলের নিয়তে শ্রবণ করে না, যাদের চোখ থাকা সত্ত্বেও এই মাহফিলের ময়দানে এসে কোরআনের কথা শ্রবণ করে না, বাজার ঘাটে নারীদেরকে দেখে দেখে বেড়ায়, কলব দেওয়ার পরেও যারা ভালো মন্দ যাচাই বাছাই করে না, উপলব্ধি করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার নয়, এর থেকেও নিকৃষ্ট বলে ঘোষণা দিয়ে দিলাম। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা শুধু চতুষ্পদ জানোয়ার নয়, এর থেকেও নিকৃষ্ট, আর এরা গাফিলদের অন্তর্ভুক্ত হবে। এজন্য আমরা যদি গাফিলদের অন্তর্ভুক্ত হতে না চাই, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা মাহফিলের ময়দানে এসে বসেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে এমন একটি আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, কোরআনুল কারীমের সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো এটি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবাল মুনযির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। হে আবুল মুনযির, আচ্ছা বলো তো দেখি, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন, আমি বললাম, ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত উবাই ইবনে কাব বললেন, আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আচ্ছা কম তো, কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? এটা তো আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন, ঠিক কি না? তাহলে কেন আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন? এর পেছনে একটা কারণ আছে না নাই? হযরত উবাই ইবনে কাব হলেন সেই সাহাবী যিনি ছিলেন কোরআনের হাফেজ, যিনি ছিলেন কোরআনের রাইসুল মুফাসসিরিন দের মধ্যে একজন, যিনি ছিলেন কোরআনের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব। পড়েন সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমের সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয়, তথ্য এবং তথ্য সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান রেখেছেন। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা উবাই বলো তো দেখি, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, শ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন, আমি বললাম, ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হযরত উবাই ইবনে কাব বললেন, নবী আবারও আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবাল মুনযির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। হে আবুল মুনযির, আচ্ছা বলো তো দেখি, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন,
রাসূলুল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করলেন তখন আমি বললাম ক্বালা কুলতু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইকে বললেন, হে উবাই, তুমি তো দারুণ জ্ঞান রেখেছো, তুমি তো দারুণ জ্ঞান রেখেছো, তুমি যে উত্তরটি দিয়েছো সঠিক উত্তর দিয়েছো। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই জ্ঞানের মধ্যে আরো বরকত দান করুক। হে উবাই, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই জ্ঞানের মধ্যে আরো বরকত দান করুক। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইয়ের জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নাসাই শরীফের ভিতরে হাদিস এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই আয়াতটি ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পরে জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতটি যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে শুরুতে আল্লাহু আকবার পড়ে নেই, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলা পড়ে নেই। আর এগুলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি আয়াতটি কেউ ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে ওই বৈঠকের মধ্যে এই আয়াতুল কুরসি পাঠ করে নেয়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি ফজরের সময় পাঠ করে জোহরের আগে আগে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আবার যদি কোনো ব্যক্তি জোহরের পরে পরে আসরের আগে আগে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মৃত্যুবরণ করার পরে জান্নাতের সকল নাজ নিয়ামত তার জন্য অপেক্ষা করবে। আবার যদি কোনো ব্যক্তি আসরের পরে পরে মাগরিবের আগে আগে মাগরিবের পরে পরে ইশার আগে আগে যদি পড়ে, ইশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতে কারিমাটি তেলাওয়াত করে, ফজরের আগে আগে যদি ইন্তেকাল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? যেতে চাই? দোয়া তুলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি না? নাস্তিকদের পক্ষে যারা অবস্থান নিবে এই বাংলার জমিনে তাদের ঠাঁই হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কি না? নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কি না? নাস্তিকদের পক্ষে যারা অবস্থান নিবে, কোরআনের বিপক্ষে যারা আঙ্গুল উঁচু করবে, কোরআনের বিপক্ষে যারা আঙ্গুল উঁচা করবে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিবে, তাদের ঠিকানাই বাংলার জমিনে হতে পারে না, ঠিক কি না? অতএব কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে কোরআনের বিপক্ষে যাওয়া যাবে, কারণ আজকের এই ময়দানটা সাজানো হয়েছে একমাত্র কোরআনের জন্য, ঠিক কি না? কথা কয় না? এই ময়দান কি প্রতিদিন এমন সাজানো থাকে? এটা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য সাজানো হয়েছে। আজকের শেষ রজনী মাহফিল শেষ হয়ে যাবে, সব কিছু খুলে নিয়ে চলে যাবে, পরের দিন থেকে এখানে অন্ধকার নেমে যাবে। আপনারা বসে আছেন, কালকের থেকে কি বসে থাকবেন? আছেন কিসের জন্য? কথা কয় না? আছেন কিসের জন্য? কোরআনের জন্য, ঠিকই না? ঠিক তদ্রূপ আমি আপনি যদি আমার আপনার জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে পারি, আমি আপনি আমার আপনার রাজনৈতিক জীবনটাকে যদি কোরআনের হুকুম অনুযায়ী চালাতে পারি, ঠিক তদ্রূপ আমি আপনি যদি আমার আপনার বাড়ির রান্নাঘর থেকে শুরু করিনি সংসদ ভবন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম করতে পারি, এক শ্রেণীর মানুষ এটা সহ্য করতে পারে না, ঠিক না? এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কি হয়ে যায়? চুলকানি শুরু হয়ে যায়। এরা কয় যে কোরআনের কথা তোমরা শুনো না। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে নবী, আপনি দেখবেন মানুষদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের কথা বলবেন, ওই সময় এক শ্রেণীর মানুষদের চেহারা কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। আমি যদি এখন সুদখোরের বিপক্ষে কথা বলি, সুদখোর আমার বিপক্ষে অবস্থান নেবে, ঠিক কি না? ঘুষের বিরুদ্ধে যদি কথা বলি, ঘুষখোর আমাকে সহ্য করতে পারবে না, ঠিক কি না? আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, অন্যায়কারীরা আমাকে পছন্দ করবে না, ঠিক কি না? কিন্তু কোরআন এমন একটা সাংবিধানিক কিতাব যেটার ভিতরে সব কিছুর সমাধান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এজন্য কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন চালাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে অনেক বড় একটা লম্বা হাদিস এনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রমজান মাসে আমাকে বাইতুল মালের সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছিল, নাইট গার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি রাত্রি বেলা যখন বাইতুল মালের সম্পদ পাহারা দিচ্ছিলাম, আমি যখন রাত্রি বেলায় নাইট গার্ডের দায়িত্ব পালন করছিলাম, এমত অবস্থায় হঠাৎ দেখতে পেলাম আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাইতুল মালের সম্পদ যখন পাহারা দিচ্ছি, ওই সময় আকস্মিক একজন ব্যক্তিকে দেখতে পেলাম।
দেখলাম সে বাইতুল মালের ভিতরে ঢুকে বাইতুল মালের সম্পদ থেকে কিছু সম্পদ তার পোলতার ভিতরে ঢুকাচ্ছে। আমি যে তার হাতটা খপ করে চেপে ধরলাম আর বললাম, চোর, তোর এত বড় সাহস! আল্লাহর নবী আমাকে বাইতুল মালের সম্পদ পাহারা দেওয়ার জন্য দিয়েছে। আমি আবু হুরায়রা বাইতুল মালের সম্পদ পাহারা দিচ্ছি, আর তুই চুরি করার জন্য এসেছিস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন চোরটাকে ধরে ফেললাম, চোর আমার কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আমি দারুণ ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, খিদার যন্ত্রণায় চুরি করতে এসেছি, খিদার যন্ত্রণায় চুরি করার জন্য এসেছি রে আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে মায়া হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ছেড়ে দিলেন। পরদিন ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে চলে গেলেন। নামাজ শেষে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছেন, রে আবু হুরায়রা, গতকাল যে তুমি চোরটা ধরেছো, সেই চোরটা কই? বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গতকালকে যে তুমি চোরটা ধরেছো, সেই চোরটা কই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোর তো দারুণ ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণায় সে চুরি করতে এসেছিল, আমার কাছে অনুনয় বিনয় করেছিল, কান্নাকাটি করেছিল, তাই আমি ইয়া রাসূলুল্লাহ চোরটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, রে আবু হুরায়রা, চোরটা কিন্তু আবারও আসবে। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোর কিন্তু আবারও আসবে। রাসূলের কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100-র উপরেও যদি থাকে সেটাও ঠিকই না। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করার আগে কাফের বেদিনেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী উপাধি দিয়েছিল, ঠিকই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতো তারা সেটাকে বিশ্বাস করে নিত, তাকে আমানতদার ভাবতো, তার কাছে আমানত রাখতো, বিশ্বাসী মনে করত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়তি নাযিল করা হলো, তখন নিজের চাচা পর্যন্ত রাসূলের বিপক্ষে গিয়েছিল, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় ভাষণে বলেছিল যে তোমরা তো আমাকে বিশ্বাসী মনে করো, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছন থেকে একদল কাফের বেদিন তোমাদের উপরে আক্রমণ করবে, এটা কি তোমরা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলেছিল, আমরা বিশ্বাস করি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে কুরাইশ জাতি, হে বনি ইসরাইলের গোত্ররা, তোমরা যেহেতু বিশ্বাস করো আমার কথা, আমি নবী বলতেছি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী, তোমরা আমার কালিমাটাকে গ্রহণ করে নাও, তোমরা আমার ইসলামটাকে গ্রহণ করে নাও। ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক কি না? তখন আবু লাহাব বলেছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত সময়, যে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা এই আবু লাহাবের কথার প্রেক্ষাপটে সূরা নাজিল করলেন, সূরা লাহাব। কি নাজিল করলেন? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, তার গোষ্ঠী সহ। বলেন তো সে আবু লাহাবের নাম
আমাদের কোনো পিতা তার সন্তানের জন্য রাখে? আজ পর্যন্ত দেখেছেন? এত নিকৃষ্ট হয়ে গেছে যে তার নামটা পর্যন্ত কেউ কারোর সন্তানের জন্য রাখে না, ঠিকই না? আমার বন্ধুগণ, তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে আমার আপনার একটা আমল করতে হবে। আমলটা হলো এই: প্রতিদিন নামাজের পরে, ফরজ নামাজের পরে যখন নামাজ শেষ হয়ে যাবে, ওই সময় সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে নিতে হবে। আমি আপনি যদি আমলটা করতে পারি, আমার আপনার মৃত্যু বরণ করার পরে সাথে সাথে যিনি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আওয়াজ হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, যখন আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত আবু হুরায়রাকে বললেন, এ আবু হুরায়রা, চোর কিন্তু আবারও আসবে। দ্বিতীয় দিন রাত্রে আবু হুরায়রা আরো সজাগ হয়ে গেলেন। সজাগ দৃষ্টিতে বাইতুল মালের সম্পদ পাহারা দিচ্ছেন। ওই সময় আবু হুরায়রা বললেন, গতকালকের চোরটা আবারও বাইতুল মালের সম্পদ চুরি করার জন্য ঢুকে পড়েছে। আমি আবু হুরায়রা দেখতে পেয়ে তাকে আবার ধরে ফেললাম। ধরার পরে চোরটাকে বললাম, চোর, গতকালকে তোকে ছেড়ে দিয়েছি, আজ তোকে আর ছাড়া যাবে না। আজ তোকে আমি রাসূলুল্লাহর কাছে নিয়েই যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন চোরটাকে ধরে ফেললাম আর বললাম, চোর, তোকে গতকালকে ছেড়ে দিয়েছিলাম, আজ আর তোর ক্ষমা মিলবে না, আজ তোকে আমি রাসূলুল্লাহর কাছে নিয়েই যাব। চোর তখন বলতেছে, আবু হুরায়রা, আমি শুধু নিজের জন্য চুরি করি না, আমি আমার পরিবারের জন্য চুরি করি। আমার পরিবারে আমার সন্তানরা ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় পড়ে, ক্ষুধার যন্ত্রণায় পড়ে, রে আবু হুরায়রা, আমি চুরির খাতায় নাম লিখিয়েছি। আবু হুরায়রা কয়, তোর আজকে আর কোনো ক্ষমা মিলবে না। চোর কয়, আবু হুরায়রা, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব না। কারণ ও কোন জাতের চোর এটা রাসূলুল্লাহ ভালো করে জানেন, ঠিকই না? এজন্য চোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সামনে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনেক প্রকার বাহানা খুঁজতেছে। কারণ রাসূলুল্লাহর সামনে যদি যাই, রাসূলুল্লাহ তো চোরকে চিনে ফেলবে যে ও কোন জাতের চোর। বলেন তো, আমার দেশে এই চোরগুলো আছে না নাই? কথা বলতে হবে, আমার দেশে এই চোরগুলো আছে না নাই? দেশ স্বাধীন হলো আজ 53 বছর, 54 বছর, কিন্তু এই দেশ থেকে এখনো চোর তাড়ানো যায় নাই, ঠিকই না? ওই যুগে, ওই সময় শেখ মুজিব একটা ভাষণ দিয়েছিল যে সবাই দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, কয়লার খনি, আর আমি পেলাম চোরের খনি। কারণ আমার নিজের কম্বলটাই চুরি হয়ে গেছে। সেই যে 53 বছর আগে চুরি শুরু হয়েছে, এই পর্যন্ত আজ ওই চুরি বন্ধ করা যায় নাই। কথা বলেন ঠিক না? এই চুরি অত সময় পর্যন্ত বন্ধ করা যাবে না যত সময় পর্যন্ত কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যাবে না। যখনই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যাবে, তখনই এই দেশ থেকে চোরদেরকে তাড়ানো যাবে, ঠিক না? কারণ এরা কোন জাতের চোর এটা আমরা বিগত দিনগুলিতে দেখেছি। গরিব, অসহায়, এতিম মিসকিনদের চাউল দেখেন নেতার গোডাউনে পাওয়া যায়, দেখেছেন না? তেলগুলা সব নেতাদের খাটের তলে পাওয়া যায়, তো ঠিকই না? এগুলা সব কাদের হক? আমাদের হক। এগুলা তারা ভক্ষণ করেছে অন্যায় ভাবে, ঠিকই না? আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চোরটাকে, আমার মনে বড় মায়া লাগলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, চোর তো নিজের জন্য চুরি করতেছে না, সে তো চুরি করতেছে তার পরিবারের জন্য। ক্ষুধার তাড়নায় পড়ে চুরি করতেছে।
আমি চোরটারে ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন যখন মসজিদে ফজরের নামাজ আদায়ের জন্য চলে গেলাম, আবার রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, রে আবু হুরায়রা, চোর কই? সুবহানাল্লাহ খান। রাসূলুল্লাহ আমাকে বললেন, আবু হুরায়রা, চোর কই? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোরটা বড় দারুণ ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে এসেছিল। চোর শুধু নিজের জন্য চুরি করতে আসে নাই, সে তার পরিবার পরিজনের জন্য চুরি করতে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে বড় মায়া লাগলো, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা বললেন, আরে আবু হুরায়রা, চোর তোমার সাথে মিথ্যা কথা বলেছে, ও একজন বড় মিথ্যাবাদী, ও কিন্তু আবারও আসবে। হযরত আবু হুরায়রা বললেন, চোরের যন্ত্রণায় তো আমি অতিষ্ঠ হয়ে গেলাম, চোরের যন্ত্রণায় তো আমি ঠিক মতো ঘুমাইতে পারলাম না, পারি না। তৃতীয় রজনীতে যখন আবু হুরায়রা আবার বাইতুল মালের সম্পদ পাহারা দিচ্ছেন, এমন অবস্থায় চোর আবার বাইতুল মালের সম্পদ চুরি করার জন্য, আত্মসাৎ করার জন্য বাইতুল মালের, আবারও চোর বাইতুল মালের ভিতরে ঢুকে তার পন্তার ভিতরে বাইতুল মালের সম্পদ ঢুকাইতেছে। এমন অবস্থায় হযরত আবু হুরায়রা চোরটার হাতটারে খপ করে ধরে নিলেন, ধরে ফেললেন। আমার ভাইরা, আবু হুরায়রা যখন চোরটারে ধরে ফেলল, এমন অবস্থায় চোর বলে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। আবু হুরায়রা কয়, চোর, আজকে তোর আর কোনো ক্ষমা মিলবে না। আমরা একটা কথা বলি, একদিন, 2 দিন, 3 দিনের দিন আর কোনো ক্ষমা নাই। তোমাকে একদিন ছেড়ে দিয়েছি, 2 দিন ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহ বলেছে তুমি মিথ্যাবাদী, আজ তোমার কোনো ক্ষমা মিলবে না। চোর বলতেছে, আবু হুরায়রা রে, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, আমি তোমাকে এমন একটা দোয়ার কথা বলে দেব, এই দোয়াটা যদি তুমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় তেলাওয়াত করে ঘুমাও, আসমান থেকে আল্লাহ পাক একজন ফেরেশতা নাজিল করে দিবেন, যিনি সারা রাত তোমার পাহারা দিবেন, যিনি তোমাকে সারা রাত হেফাজত করবেন, যিনি শয়তানের অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে। আবু হুরায়রা বললেন, চোর রে, কি দোয়া? চোর বলে, রে আবু হুরায়রা, দোয়াটা হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قال الله أكبر তার মানে হলো চোর যে দোয়াটা শিখিয়ে দিলেন সেই দোয়াটা হলো আয়াতুল কুরসি। দোয়াটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চোর যখন দোয়াটা আমাকে শিখিয়ে দিল, আমি মনে মনে ভাবলাম চোর হলেও ও তো আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, ওরে আমি ছেড়ে দেই। আবু হুরায়রা তৃতীয় দিন আবার চোরটাকে ছেড়ে দিলেন। যখন রাত্রি বেলায় ফজরের আজান হয়ে গেল, মসজিদের নামাজ আদায়ের জন্য আবু হুরায়রা মসজিদে চলে গেলেন। তৃতীয় দিন আবারও রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল।
রাসূলুল্লাহ আবার আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, রে আবু হুরায়রা, গতকালকে যে তুমি চোরটা ধরেছিলে সেই চোরটা কই? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোরটা তো আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কথার উপরে ছেড়ে দিয়েছো? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, চোর তো আমাকে একটা দোয়া শিখিয়েছে। চোর আমাকে শিখাই দিল, আমি যদি আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমায় যায়, আসমান থেকে নাকি একজন ফেরেশতা পাহাড় নাজিল করবেন। সেই ফেরেশতা নাকি পাহারা দিবেন, শয়তান আমাকে কোনো অনিষ্ট করতে পারবে না। নবীজি বললেন, আবু হুরায়রা রে, শোনো, যদিও চোরটা ছিল মিথ্যাবাদী, তবে আজ তোমারে যেটা বলে গেল কিন্তু সত্য কথা বলেছে। ও ছিল মিথ্যাবাদী, কিন্তু আবু হুরায়রা শোনো, ও যে দোয়াটা তোমাকে শিখিয়ে দিয়েছে এটা ছিল সত্য। তাহলে বলেন তো, আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটাই যথেষ্ট হয়ে গেল না? কথা কয় না? আমি আপনি যদি এটা আমল করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতের ভিতরে এই আয়াতই শ্রেষ্ঠ আয়াত। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে ৬৬৬৬ আয়াতের ভিতরে এই আয়াতুল কুরসি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ আয়াত। এই আয়াত অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, যিনি আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুরুত্বপূর্ণ কোয়ালিটির বর্ণনা দিয়েছেন, তার ক্ষমতার বর্ণনা দিয়েছেন। এই আয়াতের ভিতরে 10টা গুণাগুণ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই 10টা গুণাগুণ অনুযায়ী আমল করে চলতে পারে, মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আসুন আমরা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু, আল্লাহ বলেন, আমি আল্লাহ একক, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক। ইলাহ মানে কি? ইলাহ মানে হুকুম দাতা, আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা। ইলাহ মানে এক কথায় তিনি একত্ব, বিশাল আসমান জমিনের সব কিছুর মালিক যিনি, তিনি হলেন ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলছেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আইন দাতা নেই, বিধান দাতা নেই, রিজিক দাতা নেই, হুকুম দাতা নেই, হায়াত দাতা নেই, মৌত দাতা নেই, মৃত্যু দাতা নেই, তিনি একমাত্র ইলাহ। কোরআনুল কারীমে সূরাতুল ইখলাসের দিকে তাকান, আল্লাহ পাক সেখানে তার পরিচয়টা আরো স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দিলেন, বান্দাদেরকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ, তিনি যে ইলাহ, তিনি যে আমাদের রব, তিনি যে আইনদাতা, তিনি যে বিধানদাতা, তিনি যে ক্ষমতার মালিক, তার পরিচয় সূরা ইখলাসে আল্লাহ পাক তুলে ধরলেন। বান্দাকে জানায়া দিচ্ছেন, আমার বান্দারে আমার ক্ষমতা সম্পর্কে শোনো, আমার ক্ষমতা সম্পর্কে জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো মুখাপেক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আরো সুস্পষ্ট ভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের ভিতরে বলেন, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কারোর মুখাপেক্ষী নন। দুনিয়ার জমিনে সরকার যারা হন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এরা অন্যের মুখাপেক্ষী, ঠিকই না? এদেরকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, তাহলে এরা প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, ঠিক কি না? আমরা যদি ভোট না দেই, পছন্দ না করি, ও মন চাইলে হতে পারে, কথা কয় না, মন চাইলে হতে পারে। বছর আমরা দেখেছি যাদের পক্ষে জনগণ নাই, জনগণ না থাকা সত্ত্বেও তারা থাকার জন্য চেষ্টা করেছিল, ঠিক কি না? কথা কন, তারা থাকতে পেরেছে? কথা কয় না, তারা থাকতে পেরেছে? থাকতে পারে নাই, কারণ জনগণ তাদেরকে চাই নাই। কিন্তু জনগণ যখন তাকে বিদায় করে দিয়েছে, যখন বিদায় হয়ে গেছে, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো পিছন থেকে ষড়যন্ত্র করতেছে, কথা কয় না, ঠিক কি না? ও ষড়যন্ত্র চালাচ্ছে। কেমন ষড়যন্ত্র? ফিরআউন তার ক্ষমতার চেয়ার হারাবে না, এজন্য অসংখ্য অগণিত নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছিল, যাতে মূসা ভূমিষ্ঠ না হয়, মূসা যেন পৃথিবীতে না আগমন করে, ঠিক কি না? আমি ভুল কিছু বলছি? তাহলে উত্তর দেন না কেন? ভয় করতেছে? আপনাদের কিসের ভয়? আপনারা তো মাহফিল শেষ, বাসায় চলে যাবেন, আর আমার মাহফিল শেষ, আমার বহু দূর লম্বা সফর করতে হবে, এখান থেকে সেই লম্বা সফর যেতে হবে, আমার আরো ভয় থাকার দরকার। তাহলে আপনাদের ভয় আছে? তাহলে উত্তর দিবেন। ফিরআউন যেমন মূসাকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের ঘরেই মূসাকে লালিত পালিত করেছে, ঠিক কি না? ঠিক তদ্রূপ যারা ফিরআউনের মতো আমার 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যারা তাদের রক্ত দিয়ে এই দেশকে আবারও স্বাধীন করেছে, এই স্বৈরাচার নামক ব্যক্তি যদি সেই ফিরআউনের মতো মূসাকে খুঁজতে যে হাজার হাজার নিষ্পাপ মানুষের জীবনকে বিলিয়ে দিতে চাই, এরপরেও বিলিয়ে দিতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোষ্ঠীর মধ্য থেকেই মূসাকে আবার তৈরি করবেন, ঠিক কি না? এজন্য যতই ষড়যন্ত্র করুক, এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, ঠিক কি না? আমার বন্ধুগণ, মনে রাখতে হবে, আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তারা যখন জান্নাতের ভিতর থেকে বেরিয়ে গেছিল, ওই সময় ইবলিস, শয়তান যে ছিল, সে আবার ওই জান্নাতে ঢোকার চেষ্টা করেছিল। বারংবার সে কি আবার জান্নাতে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বলেন তো সে জান্নাতে ঢুকতে পেরেছিল?
কথা কয় না সে জান্নাতে ঢুকতে পেরেছিল? ঢুকতে পারে নাই। ঠিক তদ্রুপ আমার দেশের বাহিরে থেকে যদি তুমি আবারও বাংলার মাটিতে ঢুকতে চাও, আবারও যদি বাহির থেকে ষড়যন্ত্র চালাও, মনে রাখবে এদেশের মানুষ কোরআন চিনেছে, এদেশের মানুষ ইসলাম কি জিনিস জেনেছে। তুমি যদি আবারও বাহির থেকে ষড়যন্ত্র চালাইতে থাকো, মনে রেখো তুমি আর এই বাংলার মাটিতে ঢুকতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে সজাগ হতে হবে। আমার আপনার জীবনের বিনিময়ে যদি আমি আপনি কোরআনকে সংসদে নিয়ে যেতে পারি, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র কায়েম করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে আমি আপনি সৌভাগ্যবান হতে পারবো। কারণ আমরা এর আগেও দেখেছি যে কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করেছে, কায়েম করেছে, তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা মনে করো না যে তোমাদের প্রধানমন্ত্রীর মতো, রাষ্ট্রপতির মতো তোমরা আমাকে নির্বাচিত করলে আমি নির্বাচিত হব, আর নির্বাচিত না করলে আমি নির্বাচিত হব না। এটা তোমরা মনে করো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এমন নই, আল্লাহুস সামাদ, আমি কারোর মুখাপেক্ষী না। আমি আল্লাহ একাই একক, আমি কারোর মুখাপেক্ষী না, আমি কারোর ভরসা করি না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে তার নিজের পরিচয় আরো সুন্দরভাবে ব্যক্ত করলেন, তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় আরো সুন্দর করে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা এসেছো কেউ কারোর মাধ্যমে, দুনিয়ার জমিনে তোমরা এসেছো তোমাদের পিতার মাধ্যমে, মাতার মাধ্যমে। পিতার নুতফা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে তোমাদেরকে লালন পালন করেছি, বড় করেছি, তোমরা লালিত পালিত হয়েছো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর থেকে জন্ম নেইনি, কাউকে জন্ম দেইনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই, না আমারে কেউ জন্ম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শেষ আয়াতে আরো সুন্দরভাবে তার পরিচয়টা স্পষ্ট করে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান ও জমিনের ভিতরে আল্লাহর সমকক্ষ, সমমর্যাদা এমন আর একজন ব্যক্তিও নাই। আল্লাহ পাক বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশে বলো আর জমিনে বলো, তামাম পৃথিবীর নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুতরাং তোমরা আমাকে ভয় করো, সুতরাং তোমরা আমার দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তোমাদেরকে দুইটা পথের কথা বলে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। রাস্তা হলো দুইটা। কয়টা? কথা বলে না, রাস্তা কয়টা? মনে করেন নোয়াপাড়া বাজারে যাবেন, তো নোয়াপাড়া বাজারে যাওয়ার জন্য রাস্তা হলো দুইটা। কয়টা? একটা রাস্তা হলো অত্যন্ত সুন্দর, চাকচিক্যময়, দেখলে মন শীতল হয়ে যায়, জুড়ায় যায়। আপনি যদি ওই পথ দিয়ে নোয়াপাড়ায় যেতে চান, আপনার জীবনের রিস্ক থাকতে পারে।
আমার কথা বুঝতেছেন? আর আরো একটা পথ আছে যে পথ দিয়ে নোয়াপাড়া বাজারে যাওয়া যায়, ওটা একটু প্যাঁচগোছ ঘুরের কষ্টের, তবে ওই কষ্টের পথ দিয়ে গেলে আপনার জীবনের নিরাপত্তা আছে। কিন্তু যদি আপনি চাকচিক্যময় পথ দিয়ে যান, আপনার জীবনের নিরাপত্তা নাই। আপনি কোন পথ দিয়ে যাবেন? কষ্টদায়ক যে পথ, নিরাপত্তা যে পথে আছে, সেই পথ দিয়ে তো যাবেন নাকি? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দিয়ে দিয়েছি দুইটা। কয়টা? ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা, তুমি যদি আমার দেখানো পথ অনুযায়ী চলো, তুমি যদি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ একটা কিতাব আমার হাবিবুল্লাহর উপরে নাজিল করেছি। এই কিতাব অনুযায়ী যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নিতে পারো, তোমার জন্য ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তা। আর যদি তুমি আমার হাবিবের দেখানো মত অনুসরণ না করো, পথ যদি না মানো, বর্তমান সময়ে দেখবেন কোরআনের কথা যে জায়গায় বলা হয়, যদি তার পক্ষে হয়ে যায় সে বাহবা দেয়। কোরআনের কথা মনে করবেন কোরআনের মাহফিলে হচ্ছে, তো হুজুর সুদখোরের পক্ষ নিয়ে কথা বলেছে, কোনো কিছু বোঝাইতে যে সুদখোরের পক্ষ নিয়ে কথা বলেছে, দেখবেন সুদখোর বড় খুশি, কয় হুজুর আজকে আমার পক্ষ নিয়ে কথা বলেছে। কিন্তু যখনই ওর বিপক্ষে কথা বলবে, তখনই ও আর হুজুরকে সহ্য করতে পারবে না, দেখতে পারবে না, ঠিক কি না? এটাতে ভেঙে পড়লে হবে না, কারণ আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছানোর জন্য কষ্ট মুজাহাদা করেছেন কিনা? আমার নবী উহুদের ময়দানে দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। হাদিসের ভিতরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, ঘটনা উল্লেখ করা আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন তায়েফের জমিনে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে গেলেন, এমত অবস্থায় তায়েফের মানুষেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ডেলিয়ে দিল যে তায়েফবাসীরা, ওই মুহাম্মদ নামক পাগল যখন তোমাদের মধ্যে আসবে, মাঝে আসবে, ওই সময় তোমরা পাথর মেরে মেরে ওই পাগলটাকে তাড়িয়ে দিবে। আমার নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, আমার নবীকে দেখা মাত্রই ছোট্ট ছোট্ট বাচ্চারা মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল বলতে বলতে পাথর ছুঁড়ে মারছে। ওই পাথরের আঘাতে আমার নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেছে। ওই পাথরের আঘাতে আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবীর চেহারা মলিন হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক পুরি ফেটে গেছে। ওই পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলি জমিনের মধ্যে টপ টপ করে পড়ছে। ও পাইক পাড়া মিনিয়া জামি মসজিদের ভাইরা, ও পাইক পাড়া অভয়নগর বেশি, তোমাদের জীবনে কি এমন কোনো কষ্ট এসেছে? না না না, আমার নবী যেমন কষ্ট করেছে এমন কষ্ট কারোর জীবনে আসে নাই। আমার নবীর গায়ে যখন ছোট্ট ছোট্ট কে জানিয়ে দিলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা
এই কথাটা কি পৃথিবীর জমিনে ইস্তিকামত করার জন্য, কায়েম করার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সব নবীকে একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। নবীদেরকে বললাম, নবীরা তামাম পৃথিবীতে সব মানুষের কাছে আওয়াজ পৌঁছায়া দাও, মানুষকে আওয়াজের উপরে ইস্তিকামত রাখো। আনি আবুদুল্লাহ, লোকেরা যেন শুধুমাত্র একজনের ইবাদত করেন। আনি আবুদুল্লাহ, লোকেরা যেন শুধুমাত্র আমার ইবাদত করেন। ওয়াজতানিবুত তাগুত, আমার ইবাদত করা ব্যতীত যেন তারা তাগুতের অনুসরণ না করে। ওয়াজতানিবুত তাগুত, তারা যেন তাগুতের অনুসরণ না করে, তারা যেন আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করে, আমাকে মানে। যদি আমি আল্লাহ তাআলাকে মেনে চলতে পারে, আমি আল্লাহ তাআলার বরত্ব যদি জানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব কথা মনে করি, যদি তারা তাগুতের অনুসরণ না করে, আমি আল্লাহ তাআলার গোলামি করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। এজন্য আমার বন্ধুগণ, আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি আপনি কার গোলামি করতেছি। আলোচনা শেষ করে দেব। আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে আমরা কার গোলামি করতেছি। আমি যার গোলামি করব সে আমার রবের গোলামি করছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? আমি যার অনুকরণ করতেছি সে কোরআন, সে রাসূলের দেখানো পথ, রাসূলের দেখানো মত তার জীবদ্দশায় মানে কিনা এটা তো দেখার দরকার আছে, ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন, তোমরা তাগুতের অনুসরণ করো না, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাগুতের অনুসরণ করা থেকে তোমরা বিরত থাকো। আমি এমন একজনের অনুসরণ করলাম, আমি এমন এক পীরকে আমার নিজের পীর বানালাম যে গাঞ্জা খায়। পীর যদি গাঞ্জাওয়ালা হয়, মুরিদ হবে কি একই, ঠিকই না? তো এজন্য আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি আপনি কার অনুসরণ করতেছি। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করো, আমার অনুকরণ করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের ধারে কাছেও যেও না। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আমি শেষ এতটুকু বলে যাই যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে আপনাকে এক নাম্বার লক্ষ্য করতে হবে, একটা আমলের কথা বলেছি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে আমাকে আপনাকে এই আয়াতুল কুরসিটা পাঠ করার অভ্যাস করতে হবে। যদি আমি আপনি এই অভ্যাসটা করতে পারি, প্রতিনিয়ত নিয়মিত যদি আমি আপনি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমল করতে পারি, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমার আপনার জান্নাতে যাওয়ার মধ্যে বাধা থাকবে একটা, সেটা হলো মৃত্যু। মৃত্যু বরণ করার সাথে সাথে আমি আপনি জান্নাতে চলে যাব। দ্বিতীয় নাম্বার হলো আমি আপনি আজকের কোরআনের ময়দান থেকে এতটুকু গ্রহণ করে নিয়ে যাই যে আমি আপনি আনি আবুদুল্লাহ, আল্লাহ তাআলার গোলামি করতেছি নাকি ওয়াজতানিবুত